হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে আবারও স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। আজকে রয়েছে সর্ষে দিয়ে বোয়াল মাছ ভাপা। এর জন্য আমি নিয়েছি বোয়াল মাছ, সাদা কালো সর্ষে একটু জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে, রয়েছে হলুদ গুঁড়ো, আর রয়েছে স্বাদমতো নুন এবং কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে, আর পুরো রান্নাটাই কিন্তু হবে সর্ষের তেলে। এবার দেখো একটা মিক্সার জারে আমি প্রথমে ওই যে ভেজানো সাদা এবং কালো সর্ষেটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা গোটা, আর সামান্য পরিমাণে হলুদ নেব, আর অল্প একটু নুন নেব। সর্ষে বাটার সময় মনে রেখো সবসময় একটু নুন দিয়ে সর্ষেটা বাটতে হয়। আর সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দেব। দেখেছো আমার সর্ষেটা কেমন সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে। দেখো চামচে তুলে আমি দেখিয়ে দিলাম পেস্টটা কেমন হয়েছে। এরপর আমি ওই সর্ষে বাটাটাকে আমি মাছের সাথে ভালোভাবে মেখে নেব। সর্ষে বাটাটা এমনভাবে মাখবো যাতে প্রতিটা মাছে সুন্দর মতো মশলা ঢোকে। দেখেছো আমার প্রতিটা মাছে মশলা ঢুকেছে। এরপর একটু কাঁচা তেল মাখিয়ে নেব ওই মাছে। খুব ভালো করে কাঁচা তেল আমি মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে, কারণ বোয়াল মাছ আঁশ ছাড়া মাছ সবসময় একটু কাঁচা তেল মাখিয়ে নিলে ভালো হয়, তাহলে আর ছেটে না। এবার আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি ওই মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে একটুখানি কড়াইটা ধরে নাড়িয়ে নেব যাতে তলা দিয়ে লেগে না যায়, আর ঢাকা দিয়ে অল্প আঁচে আমি মাছটা একটু রেখে দেব। দেখেছো মাছটা কিন্তু একটু সামান্য ভেপেছে। এবার ওই যে বাটিতে মশলাটা ছিল তাতে জল দিয়ে মশলাটা পুরোটা আমি, আর সামান্য পরিমাণ জল আমি এই মাছের সাথে অ্যাড করে দেব, আর গোটা কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করব, এবং সেই সাথে সামান্য নুন দিয়ে দেব। আমি আগেই দেখো যে সর্ষেটা বেটেছিলাম ওটাতে নুন দিয়েছিলাম, তাই এখানে খুব বেশি নুন আমি ব্যবহার করব না। দেখেছো আমার মাছগুলো কেমন ফুটে উঠেছে। পুরো রান্নাটাই কিন্তু লো সিমে হবে, একদমই লো ফ্লেমে করতে হবে কিন্তু পুরো রান্নাটা ভাপিয়ে। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে নিলাম। দেখো আমার মাছ কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, একটা সুন্দর স্মেল আসবে, একটা সুন্দর ফ্লেভারও হবে। দেখো আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, কি অসাধারণ দেখতে হয়েছে। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমায় জানিয়ে